মাজবা নার্সারিতে যেমন ছোট চারা পাওয়া যাবে, মাজবা নার্সারিতে ম্যাচিওর বড় চারাও পাওয়া যাবে। অন্যান্য জায়গা থেকে ম্যাচিওর চারা অনেক দামে কিনতে হবে না, অত্যন্ত রিজনেবল প্রাইসে এই বড়, এই দেখুন ফল ধরে রয়েছে, এই ফল ধরা বড় চারাগুলো আপনারা এই নার্সারি থেকেই সংগ্রহ করতে পারেন। প্রত্যেকটা গাছেই এরকম ফল ধরে রয়েছে। অনেক এখানে আছে যে চাকাপাত। আচ্ছা, চাকাপাত অত্যন্ত ভালো একটি ভ্যারাইটি। কেমন দাম রাখছো? চাকাপাত গুলো তোমার পড়বে 100 টাকা। দেশীয় হাইব্রিডের মধ্যে কি কি রাখছো? অরুণিকা, অম্বিকা, অরুণিমা। তারপরে একটু বাইরের মধ্যে গেলে, হাইব্রিডের মধ্যে বাইরের মধ্যে গেলে তাহলে সেনসেশন রাখছো, টমি অ্যাটকিন্স পেয়ে যাবে। টমি অ্যাটকিন্স রয়েছে। এগুলো কেমন দাম রাখছো? এগুলো সব 200 টাকা। আচ্ছা, নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন ধরে আপনারা বলছিলেন মাজবা নার্সারির কমপ্লিট ভিডিও একটা দেখতে চাইছিলেন। মাজবা নার্সারির মাদার গাছ এবং সমস্ত চারা আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরবো। এবং এই মাজবা নার্সারি সমস্ত গাছই নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে তৈরি করা হয়। অথেন্টিক গাছ পাবেন এবং চারার কোয়ালিটি কেমন আছে, চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন চারার কোয়ালিটি কেমন, গাছ কেমন। বিচার করবেন আপনারা রিজনেবল প্রাইস কিনা, গাছের কোয়ালিটি কেমন, সমস্ত কিছু ভিডিও দেখার পরে প্লিজ কমেন্ট করবেন গাছের দাম কেমন, রিজনেবল কিনা, গাছের কোয়ালিটি কেমন। চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক। সমস্ত নার্সারি তো দেখাবোই, তার আগে চলুন এই মাজবা নার্সারির ছোট মালিক রনির সাথে একটু কথা বলি। রনি, কেমন আছো? ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আর আশা করব যারা ভিডিওটা দেখছে সবাই খুব ভালো আছে এবং তাদের ছাদ বাগানের সমস্ত গাছগুলো ভালো রয়েছে। তো এই গাছটা, এটা কি গাছ? এটা হচ্ছে ছাতকি কমলা। ছাতকি কমলা, যেটা আমাদের ওয়েদারেও স্বাদ মিষ্টি হচ্ছে, তাই না? মিষ্টি, সাকসেসফুল ভ্যারাইটি। এবং দেখুন ফলন, দেখুন গাছটিতে এখনো সবুজ কালার হয়ে আছে বলে চোখে ধরছে না, প্রচুর ফলে। যে তোমার নিচে প্রচুর ফল আছে, এই সাইডে দেখো, একটা গাছ না, প্রত্যেকটা গাছে। আচ্ছা, তারপরে আসি, এটা জায়ান্ট, এটা দার্জিলিং জায়ান্ট। আচ্ছা, এটাও সাকসেসফুল ভ্যারাইটি, এটাও সাকসেসফুল ভ্যারাইটি। তার পাশে এটা ছাতকি আছে, এটাও ছাতকি, এটা হচ্ছে জায়ান্ট। আচ্ছা, এটাও জায়ান্ট, তাই তো? দার্জিলিং জায়ান্ট। আচ্ছা, এটাও দার্জিলিং জায়ান্ট। এটাও দার্জিলিং জায়ান্ট। আচ্ছা, এটাতে প্রচুর ফল এসেছে, তাই না? এটাতে এখন বোঝাচ্ছে না, মোটামুটি ওই কালার আসতে শুরু করলে তবে চোখে ধরবে। ওই নভেম্বর ডিসেম্বর এরকম মাস আসতে পারে, বুঝতে পারবে। আচ্ছা, তারপর এইদিকে প্রচুর ফল ধরেছে, এটা জায়ান্ট। এটাও দার্জিলিং জায়ান্ট। আচ্ছা, এই চারা রাখছো তো? হ্যাঁ, চারা আছে, সবই দেখাবো, সবই আমরা দেখাবো আস্তে আস্তে। আচ্ছা, তারপরে এটা আছে জায়ান্ট, এটাও দার্জিলিং জায়ান্ট। আচ্ছা, এটা আছে ছাতকি কমলা। আচ্ছা রনি, একটু জানতে চাইবো, এই বড় চারা যদি কেউ নিতে চায়, ড্রাম শুদ্ধ এই মাদার গাছ দেওয়া কি সম্ভব? অবশ্যই বিক্রি হবে। চলো, তো এখন হয়তো পছন্দ নাও হতে পারে, যেমন এখন যে ফল আছে সবুজ ফল, চোখে বাঁধবে না। এই গাছটা যখন আরো বেশি মূল্য হবে, কখন? যখন হলো গাছটা ফল পাকবে, কালার আসবে, তখন আরো বেশি দাম হবে। মানে চোখে পড়বে, তো সবাই পছন্দ করবে আর কি। এখন পছন্দ হবে না, সেরকম একটা পছন্দ করবে না। তোমাদের নার্সারিতে আসতে হলে কিভাবে আসা যাবে? আমাদের নার্সারি আসতে হলে আগে ঠিকানা বলে দিই। এটা হলো নদিয়া জেলার ভীমপুর থানার একদম পাশে নার্সারি। আর আপনারা যদি শিয়ালদার থেকে আসেন, শিয়ালদার থেকে গেদে লোকাল ধরবেন, সব থেকে শর্টকাট হবে। শিয়ালদার থেকে গেদে লোকাল ধরে মাঝদা স্টেশনে নামবেন। মাঝদা স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরবেন, অটো ধরে বলবেন ভীমপুর থানার সামনে মাজবা নার্সারিতে নামবো, একদম নার্সারির সামনেই নামিয়ে দেবে। আর আজকের ডেট বললে, আজকের ডেট হলো 10ই আগস্ট। আজকের ডেট 10ই আগস্ট 2024। আচ্ছা, এই কারণেই আমরা বলছি, কারণ ভিডিওতে চারার দাম যে বলবো সেটা আগামী 1-1.5 মাস হয়তো সেম থাকবে, কিন্তু এই ভিডিও দেখে যদি 1 বছর পরে আসেন, দাম বাড়তেও পারে, কমতেও পারে, ঠিক নেই। ওই জন্যই দামটা মেন উদ্দেশ্য করে। তোমাদের ফোন নাম্বারটা বলে দাও। ফোন নাম্বারটা হলো 8617412168। এটা না পেলে একটা আছে 9907628296। আচ্ছা, তার পাশে তোমার একটা গাছ দেখিয়ে দিই। হ্যাঁ, দেখো প্রচুর পরিমাণ ফল ধরেছে, প্রচুর। এই গাছটা মোটামুটি 45 থেকে 50 খানা ফল আছে। এটা দার্জিলিং জায়ান্ট, এটা জায়ান্ট আছে। আচ্ছা আচ্ছা, তারপরে এগুলো ছাতকি। আচ্ছা, এবার সব মৌসুমী, কাটল গোল্ড। এটা কাটল গোল্ড। আচ্ছা, আমাদের ভারতীয় জাত। আচ্ছা, তারপরে এটা আছে অ্যাসেম্বলি বাতাবি। আচ্ছা আচ্ছা, তারপর এটাতেও অনেক ফল ধরে রয়েছে। এটা দার্জিলিং জায়ান্ট। আচ্ছা, এটা ভেঙে যাচ্ছিল, একদম গাছ ঝুলে গেছিল, ওই জন্য ভেঙে যায়। তারপরে এপাশে এই গাছটা হলো ফ্রান্সিস মালটা। এই গাছ সাইজ এবারে আসেনি, কারণ হলো
এই গাছটার সামনে এই আগামীতে ঝড় হয়েছিল হাওয়া বৃষ্টির জন্য, গোড়া উল্টে গেছিল। এর কারণে ফলগুলো বড় হয়নি, এখন এই হলুদ হয়ে গেছে। আর বড় হবে না ফলগুলো, আর বড় হবে না। আচ্ছা, তারপরে তোমাদের দেখাই একটা এই পাশটা দেখো, এই সাইডে দেখো। আচ্ছা দেখো এই দেখুন কি পরিমাণ ফল এসেছে, প্রচুর পরিমাণে ধরেছে। এর কি চারা রাখছো তো? হ্যাঁ, চারা আছে। এই গাছটায় 1 2 3 4 5 6 7 8 9 10 20 খানা ফল আছে। 20টা ফল আছে। আচ্ছা, তারপরে দর্শক বন্ধুদের দেখাই আমার খাওয়া মাজবা নার্সারির সবথেকে সুন্দর মৌসম্বির ভ্যারাইটি। এই দেখুন, অসাধারণ ভ্যারাইটি। আগের ভিডিও যারা ফলো করেছেন দেখেছেন। হ্যাঁ, এটা প্রায় আমরা জানুয়ারি মাসে খেয়েছিলাম। জানুয়ারি মাসেও রস একটুও শুকায়নি, সম্পূর্ণ হলুদ, খেয়েছিলাম, শুকায়নি এবং সুমিষ্ট এবং সাথে খুব সুন্দর ফ্লেভারের একটি মৌসুমী এখানে ধরেছিল। এই যে আগের বছর, এবং গাছটাতে অনেকদিন ফল রাখা হয়েছিল বলে গাছের গ্রোথ এবং সেকেন্ড টাইম ফলন একটু কম হয়েছে, কিন্তু মোটামুটি আগের বার থেকে তো বেশি। এছাড়াও রাখছো তো? এছাড়াও আছে। আচ্ছা, সবই দেখাবো। আচ্ছা, হ্যাঁ। তারপর তোমার দেখাই যে ইন্ডিয়ান সিকি আছে। আচ্ছা, ইন্ডিয়ান সিকি মৌসুমী। ইন্ডিয়ান সিকিও ভালো, দারুণ ভ্যারাইটি, প্রচুর থোকা ধরন হয়, প্রচুর ধরে এবং খুব সুন্দর খেতে, তাই না? খেতে দুর্দান্ত। রনি, এটা কি জাত? এটা হলো মিশরীয় মালটা। এটাতেও প্রচুর ধরেছে। এই দেখো মিশরীয় মালটা। আগেরবার আমরা খেয়েছি, তুমিও খেয়েছো, এর টেস্টও জানো কিরকম দুর্দান্ত টেস্ট। এটাও একটা পরীক্ষিত জাত, তাই না? পরীক্ষিত জাত, কিন্তু এটা অনেকে আছে। এখন খাবো কিন্তু টক। কমলা লেবু এখন যেমন ছোট অবস্থায় টক থাকে, এটা কিন্তু এখন কাটবো ঠিকই, টক একদম পুরো টক, খেতে পারবে না, কেউ খেতে পারবে না। আচ্ছা, কিন্তু পাকলে পরে হলুদ হলে এর থেকে মিষ্টি আর বোধহয় কম আছে, খুবই কম। বাড়ি বনে যেমন ছোট থেকে মিষ্টি হয়, কিন্তু এটা মিষ্টি হয় না। আচ্ছা, এই চারা রাখবে তো? অবশ্যই রাখবে। এবং মিশরীয় মালটা অনেকে বাণিজ্যিক ভাবে ট্রাই করছে, তাই না? তুমি তো দেখেছো আমাদের বাগান আছে এই হরিকাটাতে। হ্যাঁ, আমি নিজেও করেছি, আমার বাগানে কয়েকটি মিশরীয় মালটা রয়েছে। আচ্ছা, এটা কি জাত? এটা হচ্ছে তোমার ওয়াশিংটন নাভেল অরেঞ্জ, তাই তো? আচ্ছা, তার পাশেরটা? এটা ওয়াশিংটন নাভেল আছে। এটা ওয়াশিংটন নাভেল। আচ্ছা, এটা আছে মিশরীয়। এটা মিশরীয় মালটা। এটা আছে মিশরীয়। আচ্ছা, এই দুটো মিশরীয় মালটা, তাই তো? এবং ফলন যথেষ্ট ভালো, গাছের গ্রোথ ভালো। ফলটা দেখে মানে ড্রপিং কম, দেখেছি ড্রপিং যে কটা ফুল এসেছে সেই কটাই ফল দাঁড়িয়েছে, আর রোগ পোকা একদম নেই বললেই চলে। এবং রোগ পোকা দেখতেই পাচ্ছেন, পাতাগুলো অত্যন্ত ফ্রেশ পাতা, এবং একটি দুটি গাছ নয়, যত বাগানে আমি গাছ দেখেছি এটা কিন্তু ভালো একটি ভ্যারাইটি। আচ্ছা, এটা কি কিং মালটা? আচ্ছা, কিং মালটা মানে নামে পরিচিত, অরিজিনাল নাম জানা নেই, তবে সম্ভবত এটা একটা কমলার ভ্যারাইটি, তাই না? কমলারই ভ্যারাইটি। আচ্ছা, এরপর একটা গাছ দেখাই দর্শক বন্ধুরা, দেখুন বনসাইয়ের মতো ফল, ছোট গাছ আর কি পরিমাণ ফল ধরেছে। আচ্ছা, এটা কি জাত? ড্যান্সি ম্যান্ডারিন একটা ভ্যারাইটি, এবং ডুয়ার্ফ প্রকৃতির গাছ। দেখুন, মনে হচ্ছে যেন বনসাই করা। দেখুন, মনে হচ্ছে বনসাই, এর মধ্যে কোনো কাটা ছেড়ে কিছু নেই। আচ্ছা, কি পরিমাণ ফল ধরেছে। গাছটা একটু গোল, ছোটবেলা থেকে ঝোল ছিল, লাগিয়ে রেখেছি। আচ্ছা, ফল আসে দেখি এরকম অবস্থা, মানে একটা ড্যান্সি ম্যান্ডারিন। চারা রাখছো তো? হ্যাঁ, এছাড়াও আছে। রনি, এটা কি লেবু? এটা দেখাচ্ছে একটা ইউনিক একদম নেভেল মাল্টার একদম ভ্যারাইটি। আচ্ছা, নেভেল অরেঞ্জ, এই যে, তাই তো? এটা কি লেনলেট? আচ্ছা, লেনলেট। সবগুলো নামই আছে। এটা আছে তোমার ভ্যালেন্সিয়া মাল্টা, তাই তো? ভ্যালেন্সিয়া মাল্টা। আর এই যে গাছটা, এটা কি পাউকিনু? আগের বছর তুমি কয়দিন আগে দেখেছিলে, এই সাড়ে ভাঙার জন্য ছোট, বহুত বড় ছিল গাছটা। এবারে মোটামুটি ফল বহুতে আসতো, কিন্তু গাছ ভাঙার জন্য গাছ ভেঙে দিয়েছে সাড়ে। আচ্ছা, তারপরে তোমার আছে ফ্লিমন্ট ম্যান্ডারিন। আচ্ছা, ফ্রিমন্ট। আচ্ছা, এটাও একটা খুব ভালো ভ্যারাইটি। এছাড়াও রাখছো তো? এছাড়াও আছে। আচ্ছা, বেশি পরিমাণ নেই, বেশি দিতে পারবো না, কারণ দেখতে পাচ্ছ ফল আসার জন্য সেরকম ডাল নেওয়া যাচ্ছে না, ডাল কাটা, কিন্তু চারা আছে, অল্প আছে। তারপরে আরো তারপরে এগুলো ভ্যালেন্সিয়া মাল্টার ভ্যারাইটি। আচ্ছা, এবার আমাইটি এসেছিল, কিন্তু ফল দাঁড়ায়নি। আমাইটি ফল দাঁড়ায়নি দেখানো। আচ্ছা, আর এই পাশে সব অনেক মাদার গাছ রয়েছে, তাই না? এই পাশে আছে, এগুলো চাইনা কমলা, রামলঙ্গন ভ্যারাইটি, তাই তো? আচ্ছা, এগুলো। আর এখানে প্রচুর পরিমাণে ভিয়েতনাম মাল্টার মাদার গাছ রয়েছে, এবং এগুলো সব বিক্রির জন্য, সবই বিক্রির জন্য। এই দেখো, এটা হচ্ছে মিশরীয়। এটা মিশরীয়। আচ্ছা,
ভিয়েতনামে দেখো, ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম আচ্ছা, ফল সাইজ ছোট, এগুলো বিক্রির জন্য, সবই বিক্রির জন্য। এখান থেকে তো ডগা কাটা মনে হচ্ছে, ডগা কাটা হয়েছে, মানে তোমরা মাদার গাছ হিসেবে রাখছো, কিন্তু কেউ যদি চাই দিয়ে দেবে, তাই তো? বিক্রির জন্য। আচ্ছা, অনেকে চাই যে ফল ধরা গাছ নেবো, বাট ঠোকে 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 এমন বসে এসছে মোটামুটি এক একটা গাছের পেছনে 8 থেকে 9 টাকা চলে গেছে। অনেক মানুষ আছে, ওই জন্য অনেকে ম্যাচিওর গাছ ফল ধরা গাছ, এবং মা জবা নার্সারিতে প্রচুর ম্যাচিওর গাছ রয়েছে। আমরা ফল কেটে খেয়ে দেখুন গাছের ফল, এখন তো খেলে মোটামুটি টক একটু পাবেনই। মোটামুটি নভেম্বর ডিসেম্বর মাসে আসলে, অক্টোবর থেকে নভেম্বর মাসে আসলে ফল গাছ থেকে কেটে পাড়ুন, কেটে খান, মিষ্টি দেখেন, তারপরে গাছ নেবেন। মা জবা নার্সারিতে প্রচুর মাদার প্ল্যান্ট আছে, আরো ভিডিওতে আমরা একে একে তুলে ধরবো। এবার চলুন, নিশ্চয়ই আপনারা চারা দেখতে চাইছেন, শুধু তো মাদার গাছ দেখলে হবে না, যে চারাগুলো আপনারা কিনবেন কেমন ধরনের চারা পাবেন সেটা একটু দেখাই। দাদা, এটা কি জাতের লেবু আছে? এখানে মিশরীয় আছে, ভিয়েতনাম আছে, ইন্ডিয়ান সিকি আছে। আচ্ছা, ওই পাশে বেডও আছে। আচ্ছা, এই দেখুন এখানে প্রচুর চারা এখানে রয়েছে, এবং গাছগুলোর গ্রোথ দেখুন। আর দেখুন সবগুলো বড় প্যাকেটে, এগুলো বড় প্যাকেটে, এই ধরনের বড় বড় প্যাকেট। আচ্ছা, বড় প্যাকেটে। আচ্ছা, কেমন দাম রাখছে এগুলো? এগুলোর দাম পড়বে 200 টাকা। আচ্ছা, 200 টাকায় এই বড় প্যাকেটে মিশরীয় মালটা, ইন্ডিয়ান সিকি, আর কি রাখছে? ভিয়েতনাম আছে, ভিয়েতনাম মালটা রয়েছে, আর তোমার কাটল গোল্ড আছে। কাটল গোল্ড রাখছো। হ্যাঁ, এগুলো বড় প্যাকেটে 200 টাকা। এবং গাছগুলো দেখুন নতুন গ্রোথের গাছ, এই দেখুন বৃষ্টির জল পেয়ে গাছগুলো যেন একদম ফেরে ফুরে বেরোচ্ছে নতুন করে। দাদা, এগুলো কি জাত? এগুলো মিশরীয় আছে, ইন্ডিয়ান সিকি আছে। আচ্ছা, মিশরে ইন্ডিয়ান সিকি, তাই তো? এই দেখুন চারা, এই হাইটে চারা পাবেন। একটু আগে যেগুলো দেখলাম তার থেকে একটু ছোট। আচ্ছা, কেমন দাম রাখছে এগুলো? এগুলোর দাম 60 টাকা। আচ্ছা, 60 টাকায়ও যথেষ্ট ভালো মানের চারা, নতুন গ্রোথের চারা এবং কোয়ালিটি সম্পন্ন চারা। এগুলো মিশরীয় মালটা, তাই তো? মিশরীয়, ইন্ডিয়ান সিকি সবই রয়েছে এইরকম হাইট, মানে এরকম হাইটে এই প্যাকেটে আছে এগুলো। আচ্ছা, এগুলোর দাম রাখবে 60 টাকা। 60 টাকা। আচ্ছা, তারপরে দেখাই মা জবা নার্সারি যে গাছটার চাহিদা সব থেকে বেশি, সেই 12 মাসি পিঙ্ক কাঁঠাল, কেউ বলেন ভিয়েতনাম সুপার আর্লি, কেউ বলেন থাই কাঁঠাল, তাই তো? বিভিন্ন লোক বিভিন্ন নামে পরিচিত। তবে বলবো এটা একটা সুপার কমার্শিয়াল কাঁঠালের ভ্যারাইটি, যেটা অফ সিজনে ফল দেবে এবং প্রচুর মানুষ কমার্শিয়ালি চাষ করছে এই 12 মাসি পিঙ্ক কাঁঠালের। দাদা, কেমন দাম রাখছে এটা? 40 টাকা। 40 টাকা, তাই তো? আচ্ছা, গাছ সুন্দর গাছ আছে, এই দেখুন 40 টাকায় এই ধরনের চারা পাওয়া যাবে। দর্শক বন্ধুদের আরেকটু বলি, 1 বছর আগে মা জবা নার্সারি এই গাছের দাম আরো অনেক কম ছিল, কিন্তু বর্তমানে দাম রয়েছে 40 টাকা, তাই তো? 40 টাকা। বড় চারা কি রাখছো এর থেকে? বড় চারা এখন এই মুহূর্তে আর নেই। আচ্ছা, আর কেউ যদি পাইকারি নিতে চায় তাহলে কি দেওয়া সম্ভব? হ্যাঁ, দেওয়া সম্ভব। আচ্ছা, কত চারা কালেকশন রাখছো তোমরা? আপাতত চারা কম আছে, এখন আর চারা নেই, যা ছিল মোটামুটি বিক্রি হয়ে গেছে, 1010 আছে। 1010 আছে। আচ্ছা, নতুন করে যদি কি চারা অর্ডার দিতে হবে? বাধা চলছে আবার। চারা কি অর্ডার দিতে হবে নিতে হলে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, স্ক্রিনে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যারা পাইকারি নিতে চান দাদা রবীন্দ্রের সাথে একটু কথা বলে নেবেন, কথা বলে আপনার পছন্দের এই 12 মাসি কাঁঠালের চারা সংগ্রহ করতে পারেন। চলুন তারপরে গাছগুলো দেখি। সুগন্ধদা, এগুলো কি ঝাউ রয়েছে? এটা থোজা, তাই তো? আচ্ছা, এগুলোর কেমন কি দাম রাখছো? এর দাম 40 টাকা। 40 টাকা। একটু তুলি একটা চারা, দারুণ গাছ আছে, দারুণ গাছ, বুশি প্ল্যান্ট, একদম বুশি গাছ, যেটা তুলবা সেটা গাছ তুল। এটা বাড়িতে যেমন লাগাতে পারেন, অনেকে পাইকারি চাই, তাই না? কোনো দাগ নেই গায়ে, হ্যাঁ, পরিষ্কার। অনেকে নিচের পাতাগুলো শুকনো থাকে, হ্যাঁ ব্রাউন হয়ে যায়, সেগুলো কিন্তু একদম ফ্রেশ গাছ। আচ্ছা, পাইকারি নিলে কি আরো কম করবে? কিছুটা করতে পারবো, যতটা পারবো ততটা করবো। আচ্ছা আচ্ছা, তারপর সে এই যে এগুলো ছোট দার্জিলিং জায়ান্ট। আচ্ছা, দার্জিলিং জায়ান্ট আছে, আর ছাতকি আছে। এগুলো ছোট, এর বড় চারা আছে। এর বড় চারা। আচ্ছা, এই ছোট চারা যদি কেউ নিতে চায় কেমন দামে দেবে? ছোট চারা এগুলো নিতে গেলে পড়বে 50 টাকা। 50 টাকা। হ্যাঁ। আচ্ছা, এগুলো রেডি করার জন্য হচ্ছে। দাদা, এটা এরিকা পাম, তাই তো? এটা এরিকা পাম। আচ্ছা, একটু শেডি এরিয়াতে এই ধরনের গাছ লাগানো যেতে পারে, তাই তো? খুব ভালো হয়, খুব ভালো হবে। ঘরের ভিতরে রাখতে পারে, ঘরেও রাখতে পারে। আচ্ছা, মাঝে মধ্যে একটুখানি রোদে দিতে হবে, তাই তো? আচ্ছা, কেমন দাম রাখছে এগুলো? একদম 60 টাকা। 60 টাকা এরিকা, তাই তো? এরিকা পাম। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছি অনেক পেয়ারা রেডি হচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, পেয়ারার কি কি জাত রাখছো? পেয়ারা আমাদের তাইওয়ান পিঙ্ক, আচ্ছা, এলাহাবাদ, তারপর বারুইপুর, থাই 7, রেড ডায়মন্ড,
হোয়াইট ডায়মন্ড এখনো বাঁধা হয়নি, এগুলো রেডি হবে। আচ্ছা, এরপরে দর্শক বন্ধুদের দেখাই যেটা প্রত্যেক ছাদ বাগানীদের একটা করে অন্তত বাড়িতে রাখা উচিত, এই থাই অল টাইম আমরা, তাই তো? আমরা এই কারণেই বলবো এটা যখনই নতুন করে ডাল বেরোবে তখনই ফুল নেবে, মানে অল টাইম ভ্যারাইটির মধ্যে এটা অন্যতম একটা ভালো ভ্যারাইটি। কেমন দাম রাখছো এটা? ওর দাম 140 টাকা। 140 টাকা। আচ্ছা, আর তার সামনে কেটে কি নাক চম্পা নাকি? ওটা চাপা। আচ্ছা, খুব সেন্ট হয় ফুলের, সেন্টেড ভ্যারাইটি, তাই তো? এই সময় ফুল হয়? সব সময় ফুল হয়। আচ্ছা, তারপরে এটা কলকাতা পাতি। কেমন দাম রাখছো? 50 টাকা। 50 টাকা, তাই তো? হ্যাঁ। চলুন এবার আপনাদের কিছু আমের ভ্যারাইটি দেখানো যাক। আচ্ছা রনি, এখানে কি কি জাত রয়েছে? এখানে আছে গৌরমতি আছে, ব্যানানা আছে, কারণভোগ আছে। আচ্ছা, আর কেমন দাম রাখছে এগুলো? যেমন আছে ব্যানানা ম্যাঙ্গো, গৌরমতি, এগুলো 80 টাকা করে। এগুলো 80 টাকা কি জোরের গাছ না জোরের গাছ? গ্রাফটিং দুটোই 80 টাকা দেন, তাই তো? আর কারণভোগ আছে যে এই যে কারণভোগ, কেমন দাম রাখছো? কারণভোগ 100 টাকা। 100 টাকা। আচ্ছা, যেখানে কারণভোগ তৈরি তার থেকেও দাম কম রাখছো। রাখতে হবে, কম্পিটিশনের বাজারে রাখতে হবে। আর ব্যানানা ম্যাঙ্গো অত্যন্ত ভালো একটি ভ্যারাইটি, ছাদ বাগানের জন্য বা মাটিতে বা কমার্শিয়ালি এটার দাম রাখবে 80 টাকা। 80 টাকা। গৌরমতি 80 টাকা, জোরের গাছ বাটিনের গাছ দুটোই। আচ্ছা, গৌরমতি অত্যন্ত ভালো ভ্যারাইটি, বাংলাদেশের ভীষণ পপুলার এবং অত্যন্ত মিষ্টি একটি ভ্যারাইটি, তাই না? আচ্ছা, তারপরে আমরা চলে যাই আরো কিছু আমের ভ্যারাইটি আমরা এখানে দেখতে পাচ্ছি। কি কি জাত রাখছো এখানে? এটা রয়্যাল স্পেশাল আছে। আচ্ছা, রয়্যাল স্পেশাল। আচ্ছা, এটা সম্বন্ধে যদি একটু বলো। এটা হলো আমটা পুরো একদম গোল হবে, পুরো একদম পিং পং বলের মতন একদম পুরো গোল। আচ্ছা, আর এটা 2 থেকে 3 বার হবে, বলতে গেলে 12 মাস হবে। আচ্ছা, এটা 12 মাসে ভ্যারাইটি। আচ্ছা, আর খেতে কেমন? খেতে ভালো, খেতে প্রায় মোটামুটি প্রায় গৌরমতির কাছে চলে যায়। গৌরমতির কাছে তাহলে তো ভীষণ মিষ্টি আম। ভীষণ মিষ্টি আম, পুরো গোল হবে। আচ্ছা, তারপরে আরো যে ভ্যারাইটি গুলো আছে পিছনে, এখানে আছে যে চাকাপাত। আচ্ছা, চাকাপাত অত্যন্ত ভালো একটি ভ্যারাইটি। কেমন দাম রাখছো? চাকাপাত গুলো তোমার পড়বে 100 টাকা। চাকাপাত 100 টাকা। আচ্ছা, এছাড়া আর কি কি ভ্যারাইটি রাখছো? চাকাপাত আছে, তারপর তোমার ওই সাইডে আছে রেড আইভরি আছে, রেড পালমার আছে। এই সামনে একটু আগে আসো, দেখা যাবে। চলো। পুষা সুরিয়া অত্যন্ত ভালো একটি ভ্যারাইটি, 200 টাকা। 200 টাকা দাম। 200 টাকা। দর্শক বন্ধুদের বলবো এই ভ্যারাইটিটা অবশ্যই রাখুন, অত্যন্ত সুন্দর খেতে। পুষা ভ্যারাইটি, পুষা এই সুরিয়া, তাই তো? আচ্ছা, এছাড়া পুষা আছে, লালিমা আছে। আচ্ছা, পুষা লালিমা রয়েছে, তাই তো? আচ্ছা, তাছাড়া আর দেশীয় হাইব্রিডের মধ্যে কি কি রাখছো? অরুণিকা, অম্বিকা, অরুণিমা। তারপরে একটু বাইরের মধ্যে গেলে, হাইব্রিডের মধ্যে বাইরের মধ্যে গেলে তাহলে সেনসেশন রাখছো, টমি অ্যাটকিন্স পেয়ে যাবে। টমি অ্যাটকিন্স রয়েছে। এগুলো কেমন দাম রাখছো? এগুলো সব 200 টাকা। আচ্ছা, 200 টাকায় রাখছো অরুণিকা, অম্বিকা, সেনসেশন, টমি অ্যাটকিন্স এবং পুষা সুরিয়া। আচ্ছা, আর লালিমা রাখছো 200 টাকা। আর কিং অফ চাকাপাত, রেড আইভরি, পালমার, নামডকমাই, এগুলো কেমন? সব 100 টাকা। এগুলো 100 টাকা। সব 100 টাকা। আচ্ছা, বিদেশি থাইল্যান্ড ভ্যারাইটি গুলো 100 টাকা, জোরের কিংবা গ্রাফটিং সেম দাম। আর মিয়াজাকি রেট থাকবে 160 টাকা। আচ্ছা, মিয়াজাকিটা শুধু রাখছো 160 টাকা বর্তমান প্রাইস। আচ্ছা, কস্তুরি আছে 160 টাকা। 160 টাকা। আচ্ছা, অত্যন্ত দাম কম, এটাই বলবো। দাদা, এগুলো কোন কমলা? এগুলো ছাতুকি দার্জিলিং জায়ান্ট। আচ্ছা, বড় চারা, তাই এগুলো? খুব সুন্দর চারা দেখুন, এবং বড় ঝাঁকড়া গাছ। একটি গাছ তুললে বুঝতে পারবেন। এই দেখুন, রেডি প্লান্ট। এটা সবথেকে মনে হয় ছোট সাইজের গাছটা আমি তুললাম। অনেক বড় বড় গাছ আছে, বড় গাছ রয়েছে। তোমার সামনে ওই বেডটা দেখাও। এই বেডটা একটু দেখান, দারুণ গাছ আছে। এই দেখুন, রেডি প্লান্ট সব। এই যে প্রত্যেকটা গাছ সুন্দর, এই দেখুন। আচ্ছা, ছাতুকি রয়েছে, দার্জিলিং জায়ান্ট রয়েছে, তাই তো? হ্যাঁ, দুটোই আছে এখানে। আচ্ছা, পাকিস্তানি কমলা কি রাখছো? পাকিস্তানি কমলা ছোট চারা। আচ্ছা, আর এগুলো কেমন দাম রাখছো? এগুলো 100 টাকাও, এখন 100 টাকায় আছে। 100 টাকায় দেবে, তাই তো? এই বড় ছাতুকি এবং দার্জিলিং জায়ান্ট 100 টাকা। আর ভিয়েতনাম মালটা ছোট আছে, সেটা 60 টাকা। ওইদিকে আছে, সেটা দেখাবো। আচ্ছা, দেখাবো আমরা। যারা এর আগের বছর শীতকালে মাজবা নার্সারিতে এসেছেন, মাজবা নার্সারির একটা চমক ছিল রাম লঙ্ঘন চাইনা কমলা। প্রচুর পরিমাণে ধরে এবং খেতেও টক মিষ্টি স্বাদের হলেও মিষ্টিটা ডমিনেট করে এই ভ্যারাইটিতে, এবং প্রচুর পরিমাণে ধরে। যার জন্য বলি ছাদ বাগানে অন্তত এই রাম লঙ্ঘন চাইনা কমলা একটা রাখবেন। আচ্ছা দাদা, কেমন দাম রাখছো চারা? 60 টাকা। 60 টাকা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর এর কি ছোট চারা রয়েছে? ছোট চারা কিছুদিন পরে হবে। আর এই দেখুন চারা, এই
এই দেখুন, এই চারা। আচ্ছা, তারপরে ওটা কি সবেদা? ওটা সবেদা আছে। আচ্ছা, ওটা এলাটা ভাঙতে হবে, এলা হয়েছে, এদিকে হাত দেওয়া হচ্ছে না। ওটা ক্রিকেট বল। না দাদা, সবেদার কোন জাত আছে? ওটা ক্রিকেট বল। ক্রিকেট বল, তাই তো? আচ্ছা, কেমন দাম রাখবে এগুলো? একদম 60 টাকা। এছাড়া সবেদার আর কোন কোন জাত রাখবে? কালাপাতি আছে। কালাপাতি কেমন দাম? থাই আছে। আচ্ছা, থাই আর কালাপাতি ওগুলো 50 টাকা ছোট প্যাকেটে। ছোট প্যাকেটে। আর এটা একটু বড় প্যাকেটে, একটু বড় গাছ 60 টাকা দাম, তাই 60 তো? টাকা, হ্যাঁ। আচ্ছা, অল টাইম থাই কামরাঙা। কামরাঙা, তাই তো? মিষ্টি কামরাঙা খুব মিষ্টি হয়, দারুণ আচ্ছা। মিষ্টি। এই তো চারা আমার কাছে রয়েছে, তোমাদের থেকে চারা কালেক্ট করেছিলাম। প্রচুর মিষ্টি এবং প্রচুর পরিমাণে ধরে, সব তাই না? সময় গাছে থাকে। সব সময় গাছে থাকে। আচ্ছা, কেমন দাম রাখছে এগুলো? 50 টাকা। 50 টাকা। ছোট চারা আছে 30 টাকা। এই অল টাইম ভ্যারাইটির মধ্যে আমরা এবং কামরাঙা সারা বছর গাছে আপনারা ফল পাবেন। দাদা, এগুলো কি কোন জামরুল? এটা লাল হয়। লাল হয়, তাই তো? বড় সাইজ হয়, হ্যাঁ। লাল। খেতে কেমন? খেতে ভেতরে ফাঁপা হবে না, খুব মিষ্টি। আচ্ছা, কেমন দাম রাখছে এগুলো? 50 টাকা। 50 টাকা। এবং গাছগুলো নতুন গ্রোথে আছে, তাই না? খুব নতুন ভালো নতুন গাছ করে আছে, ঝাড় গাছ আছে। ঝাড়, হ্যাঁ, ডাল ছাড়ছে, তাই না? আচ্ছা, 60 টাকা দাম রাখছে, তাই তো? না না, 50 টাকা। আচ্ছা রনি, এখানে কি কি চারা রয়েছে? এখানে প্রথমে দেখা গেল, প্রথমে আছে চাকাপাত। আচ্ছা, কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত, আচ্ছা প্রথমে। আচ্ছা, এটাকেই অনেকে কিন্তু ডাং জাকরাপাত বলেন, অনেকে বিভিন্ন নামে ডাকেন, সেগুলো আর যাচ্ছি না। BN7 বলেন, কিন্তু BN7 এই চাকাপাত সেম আম, ডাং জাকরাপাত সেম আম। আচ্ছা, কেমন দাম রাখছো? এগুলো সব 100 টাকা। 100 টাকা। আচ্ছা, সামনে একটু এগিয়ে গেলে দেখতে পারবা রেড আইভরি আছে। আচ্ছা, রেড আইভরি বা চিয়াংমাই বলে, আবার চিলি ম্যাঙ্গো বলে, বিভিন্ন নাম। আচ্ছা, কেমন দাম রাখছো? রেড আইভরি 100 টাকা দাম আছে। 100 টাকা। আচ্ছা, তারপরে আমাদের এবার এখান থেকে বলে দাও। তারপরে সামনে একটু এগিয়ে গেলে দেখতে পারবা মিয়াজাকি আছে। মিয়াজাকি তো দাম বলে দিয়েছি 160 টাকা করে। 160 টাকা। এছাড়া আছে আমাদের কাছে ডগমাই আছে 100 টাকা। নাম ডগমাই অত্যন্ত ভালো একটি ভ্যারাইটি, তাই না? ডগমাই গোল্ডেন স্মাইং দুটোই আছে। আচ্ছা, দুটো 1 টাকা হচ্ছে, 100 টাকা করে দাম আছে। 100 টাকা। আর তারপরে আছে তোমার কাটিমন আছে। কাটিমন রয়েছে, অল টাইম ভ্যারাইটির মধ্যে সেরা ভ্যারাইটি। 60 টাকা। 60 টাকা। আচ্ছা, কাটিমন 60 টাকা। তারপরে একটা অত্যন্ত মানে অপরিচিত ভ্যারাইটি, মানে আমাদের মধ্যে সেরকম ভাবে প্রচার পাইনি, মানে আসেনি এখনো, নাম হলো বাড়ি 13। বাড়ি 13 বাংলাদেশের একটি ভ্যারাইটি। কেমন দাম রাখছো? বাড়ি 13 দাম আছে 200 টাকা। এটা একটা কালারফুল ভ্যারাইটি, কালারফুল ভ্যারাইটি, দারুণ নাম। দারুণ নাম শুনেছি, এখনো খাইনি আমি। আমরাও খাইনি। হ্যাঁ, আমার ওই গাছ লাগানো আছে, আর মুকুল এসেছিল দাঁড়ায়নি, এই অতিরিক্ত তাপের জন্য দাঁড়ায়নি মুকুল। আচ্ছা, বাড়ি 13, তাই তো? বাড়ি 13 অল্প পরিমাণ করা হয়েছে। কেমন দাম রাখছো? বাড়ি 13 200 টাকা। 200 টাকা। আচ্ছা, আর কি কি জাত আছে? কিউজাই রাখা হচ্ছে, কিউজের দাম আছে 100 টাকা। কিউজাই একটা খুব ভালো আম, ভালো সাইজের হয়, 700-800 গ্রাম, খেতে ভালো, তাই না? আচ্ছা, তারপর আছে আমেরিকান রেড পালমার আছে। আমেরিকান রেড পালমার দাম আছে 100 টাকা। এছাড়াও আরো বিভিন্ন ধরনের আম পেয়ে যাবে আমাদের কাছে, মোটামুটি বিদেশি সব রকম রাখারই চেষ্টা। আচ্ছা, যদি কেউ পাইকারি নেয় তাহলে কি দাম কমাবে? অবশ্যই কম হবে। আচ্ছা, তোমাদের ফোন নাম্বারটা বলে দিই, 8617412168, আর একটা আছে 9907628296। ফোন করে নেবেন, অবশ্যই যেটুকু মানে পারি কম করার চেষ্টা করবো। সবকিছুই পাইকারি দেওয়া যাবে, সবকিছু পাইকারি দেওয়া যাচ্ছে। রনি, এটা কি আম? বাড়ি 11। বাড়ি 11, এটা অফ সিজনেও ধরে, 2-3 বার ধরে বছরে, তাই না? আচ্ছা, দুর্বার ধরে গেছে। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর আমের মাদার গাছ রয়েছে। আরো তোমাদের মাদার গাছ রয়েছে তোমাদের পুরনো বাগানে, তাই না? আচ্ছা, এটা কাটিমন। এটা অল টাইমের মধ্যে একটা অত্যন্ত ভালো স্বাদের ভ্যারাইটি, তাই না? এই পেকেছিল, এই পেড়ে খাওয়া। আচ্ছা আচ্ছা, এইগুলো দেখতেই পাচ্ছেন, এইগুলো যদি ক্লোজলি দেখাই, এটা দেখুন ব্যানানা ম্যাঙ্গো, যেটাকে মহাচানক বলছে নাকি, সবই ডোকা কাটা। এই যে সামনে এই সমস্ত গাছ থেকেই মাজবা নার্সারি সমস্ত চারা তৈরি করে থাকে। আচ্ছা, এই যে দেখুন ডোকার সব পাতা এখান থেকে কাটা। আচ্ছা, তারপরে আর একটা নতুন বাগান দেখাই মাজবা নার্সারির। এটাই সেই 12 মাসি কাঁঠালের বাগান। আচ্ছা, কত গাছ আছে রনি? এখানে মোটামুটি 2000 প্লাস আছে। 2000 নতুন বাগান? এটা নতুন। আচ্ছা আচ্ছা, পুরনোটাই 1500 গাছ রাখছো, আর এখানে 2000? এখানে 2000 প্লাস। 2000। আচ্ছা, আশা করছি প্রচুর হবে। আচ্ছা, এই বাগানটাই আর কিছুদিন পরে যখন ফল আসবে তারপরে তোমরা গ্রাফটিং করা শুরু করবে, তাই তো? আচ্ছা, এই একটা বাগানে 1.5 লাখ চারা করবা? বাহ, 2000 গাছ যদি থাকে পার পিস 100 করে হলে তো 2 লাখ ওখানেই হচ্ছে। বাহ, আর ওই বাগানে 1 লাখ, তো 2.5 লাখ 3 লাখ হয়ে যাবে। 2.5 লাখ 3 লাখ একবারে চারা হবে আশা করছি। আচ্ছা, বাহ।
আশা করা যায় যত বেশি তোমরা প্রোডাকশন করতে পারবে তত দামটা রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা আনতে সবার। পারবে, তাই না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এটাই আমাদের আমরা বলবো যে আরো বেশি প্রোডাকশন করো, যাতে চাষিরা আরো কম দামে চারা পায়। রনি, এগুলো কি ভিয়েতনাম মালটা? ভিয়েতনাম মালটা, সবই দেখতেছো ভিয়েতনাম মালটা। এগুলো সব ভিয়েতনাম মালটা। আচ্ছা, এটা বছরে 2-3 বার হওয়ার টেন্ডেন্সি রয়েছে এবং ছাদ বাগানে একটা অবশ্যই রাখা যেতে পারে। এখন গাছ দেখে ছোট মনে হচ্ছে, এখন বাড়ছে দেখো। আচ্ছা, এই দেখো সব ডগা নতুন করে ডগা ছাড়ছে না? দেখো দেখো, এই মোটামুটি 1 মাসের মধ্যে সে অন্যরকম দেখতে, অন্যরকম চেহারা হয়ে যাবে এই বৃষ্টির জলে। আচ্ছা, কেমন দাম রাখছো? 60 টাকা। 60 টাকা। 60 টাকাতে ভিয়েতনাম 60 মালটা। টাকায় এই ভিয়েতনাম ছোট মালটা, তাই তো? আর বড় তো দেখালো আগে, প্রথমেই দেখালো ভিডিওর প্রথমেই। আচ্ছা, 200 টাকার বড় দেখালো, বড় গাছ। আচ্ছা, মাজবা নার্সারিতে যেমন ছোট চারা পাওয়া যাবে, মাজবা নার্সারিতে ম্যাচিওর বড় চারাও পাওয়া যাবে। অন্যান্য জায়গা থেকে ম্যাচিওর চারা অনেক দামে কিনতে হবে না, অত্যন্ত রিজনেবল প্রাইসে এই বড়, এই দেখুন ফল ধরে রয়েছে, এই ফল ধরা বড় চারাগুলো আপনারা এই নার্সারি থেকেই সংগ্রহ করতে পারেন। প্রত্যেকটা গাছেই এরকম ফল ধরে রয়েছে। অনেক মানুষ চাইছেন, ছোট চারা লাগাতে চাইছেন না, চাইছেন বড় চারা লাগাতে, যাতে সঠিক ভ্যারাইটিটা আপনারা কালেক্ট করতে পারেন। এবং ছোট চারা অনেক সময় পরিচর্যার অভাবে মারাও যায়। তো আপনারা এই ম্যাচিওর চারা দাদা দেওয়া যাবে তো? হ্যাঁ, দেওয়া যাবে। কেমন কি দাম রাখবে তোমরা? এগুলোর দাম 600 টাকা। 600 টাকা। গাছের গাছগুলো দেখুন, গাছগুলো দেখুন দর্শক বন্ধুরা, গাছগুলো 600 টাকা। এই দেখুন গাছ, এক একটা গাছ দেখুন, ফল, এই দেখুন গাছ, আর এই দেখুন প্রত্যেকটা গাছে অন্তত হয়তো একটা দুটো করে দুটো আছে, একটা আছে, মানে একটা করে হলেও রয়েছে। হ্যাঁ। আচ্ছা, কি কি ভ্যারাইটি আছে দাদা এগুলো? এর ভিতরে আছে ইন্ডিয়ান শিকি আছে, মিশরীয় আছে, কাটল গোল্ড আছে, ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া আছে। আচ্ছা, আর আর কমলার মধ্যে? কমলা এখন ফল ধরেনি। আচ্ছা, কমলা চায়না আছে, দার্জিলিং জায়ান্ট আছে, ছাতকি আছে। আচ্ছা, যেহেতু মালটাগুলো তাড়াতাড়ি ফল আসে, কিন্তু কমলাতে একটু সময় লাগে, 1 বছর টাইম বেশি। ছাতকি কমলা বা দার্জিলিং জায়ান্টও এরকম হাইটেরও, কিন্তু সেগুলোতে অতটা ফল নেই, কয়েকটা গাছে হয়তো রয়েছে। না, ফল হবে না। আচ্ছা, ফল হবে না। আচ্ছা, আর এগুলো 600 টাকা দাম? 600 টাকা, তাই না? গাছও হয়েছে, সুন্দর গাছ, সুন্দর গাছ। আরো একটু দেখাবো আপনাদের, আর একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন কেমন হাইটের গাছ। রনি, এগুলো লাকি বাম্বু, তাই তো? আচ্ছা, কেমন দাম রাখছে এগুলো? দেখ একটা তুলি। হ্যাঁ, তোলো। আচ্ছা, এটা 3 লেয়ারে, তাই তো? আচ্ছা, কেমন দাম রাখছো? 250 টাকা। আচ্ছা, মানে সিঙ্গেল পিস, সিঙ্গেল, বইয়ের সাথে বাটি যাবে না, পচ যাবে না, কিছু যাবে না। আচ্ছা, সিঙ্গেল 250 টাকা। 250 টাকা। আচ্ছা, আর এইগুলো? এগুলো কি 2 লেয়ার, তাই তো? তুলি আগে দেখো। আচ্ছা, 2 লেয়ার কত দাম রাখছো? তুলি আছে 150 টাকা। 2 লেয়ার 150 টাকা, 150 টাকা, তাই তো? আচ্ছা, এর সাথে তোমরা দেখতে পাচ্ছি কাটার, ফার্টিলাইজার সবই রাখছো এখন, তাই তো? কেমন দাম রাখছো এই কাটার গুলো? কাটার আছে 250 টাকা। এগুলো 250 টাকা দাম রাখছো, তাই তো? কাটার। আচ্ছা, আর ফার্টিলাইজার রাখছো তো? ফার্টিলাইজার রাখা হচ্ছে ওই মিক্সার রাখছো, তাই তো? আচ্ছা, কেমন দাম রাখছো? 80 টাকা কিলো। 80 টাকা কিলো? 80 টাকা কিলো আছে মিক্সারের, মিক্স খাবার। এই মাজবা নার্সারিতে আপনারা ছাদ বাগান উপযোগী খুব ভালো ভালো ভ্যারাইটির লেবু এবং আমের কালেকশন এখানে করতে পারবেন। এবং যারা কমার্শিয়ালি লেবু বাগান করতে চাইছেন তাদের জন্য মাজবা নার্সারিতে প্রচুর ভ্যারাইটি রয়েছে। আপনারা এই নার্সারি থেকে মিশরীয় মালটা, ভিয়েতনাম মালটা কিংবা ইন্ডিয়ান শিকি মুসম্বি এর গাছগুলো প্রচুর কালেক্ট করতে পারেন। এছাড়া আমের মধ্যে তো প্রচুর জাত রয়েছে, দেশীয় হাইব্রিড আমগুলো এই নার্সারিতে খুব রিজনেবল প্রাইসে আপনারা পেতে পারেন। পুষা সুরিয়া, অরুণিমা, অরুণিকা, অম্বিকা এবং বিদেশি ভ্যারাইটির মধ্যে চাকাপাত রয়েছে, সেন্সেশন রয়েছে, মিয়াজাকি রয়েছে, নাম ডকমাই অত্যন্ত ভালো ভ্যারাইটি, ব্যানানা ম্যাঙ্গো খুব ভালো ভ্যারাইটি। অল টাইমের মধ্যে এই নার্সারিতে রয়েছে কাটিমন, বাড়ি 11 এবং রয়্যাল স্পেশাল বলে একটা আমের কথা আমি এখানে শুনলাম, সেটাও শুনলাম ভালো ভ্যারাইটি। তো এই নার্সারিতে আপনারা আসুন, এসে দেখে শুনে আপনার পছন্দের চারাটা পারচেস করতে পারেন। তবে নার্সারিতে অনলাইন সার্ভিসটা এখনো চালু করা হয়নি। আমি আপনাদের সাজেস্ট করব নার্সারিতে এসে গাছ কিনুন, এসে আপনার পছন্দের চারাটা পারচেস করুন। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স এই মাজবা নার্সারির সাথে কেমন রয়েছে সেটাও জানাবেন। আজকের প্রতিবেদনটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।